আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি এই পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি দলগত কাজ দুটি সমস্যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখো সমস্যা ১। 1885 সালের 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7.0 রেকর্ড করেছিল। 2003 সালে 27 জুলাই রাঙ্গামাটি বরকল উপজেলায় যে ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল তার রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। মানিকগঞ্জে ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল সেটি দেখতে হবে। চলো আমরা এটি দেখে আসি। তো দেখো, দলগত কাজ সমস্যা 1 ছিল মানিকগঞ্জে ভূমিকম্পের তীব্রতা IM, মানিকগঞ্জের নাম থেকে M ধরেছি, এবং রাঙ্গামাটির ভূমিকম্পের তীব্রতা রাঙ্গামাটির কারণে এখানে R দিয়েছি। সুতরাং log 10 IM/S equal 7, এটা 1 নম্বর সমীকরণ। আবার log 10 IR, এটাকে আমরা রাঙ্গামাটি ধরলাম, by S equal 5.1, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি তাহলে দেখো, প্রথমে এটি অর্থাৎ log 10 IM/S থেকে বিয়োগ করব log 10 IR থেকে S, আর ডান পাশেরটা বিয়োগ 7 থেকে 5.1। তাহলে এটি যেহেতু ভাগ আকারে আছে, এটাকে আমরা কি করতে পারি, বিয়োগ করে দিলে লগ এর সাথে আলাদা হয়ে যাবে। তাহলে log 10 IM minus log 10 S, এখানে বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ দিলাম। তাহলে log 10 IR, এখানে আরেকটা বিয়োগ হতো, আর এই বিয়োগের সাথে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, এটি একবারে লিখে ফেলেছি, প্লাস log 10 IS। দেখো এখানে log 10 S, এখানে log 10 S, একটা প্লাস একটা মাইনাস কেটে দিলাম, তাহলে কি থাকে log 10 IM আর log 10 IR, এখানে দেখো সেটি লেখা আছে, আর ডান পাশে বিয়োগ করলে পাবো 1.9। এখন এটি যেহেতু বিয়োগ আকারে আছে তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ log 10 IM/IR ইকুয়াল 1.9। এখন এটিকে আমরা সূচকীয় আকারে যেটা লিখতে পারি, তাহলে ভিত্তি 10 থাকবে আর ডান পাশেরটা পাওয়ার হিসেবে যাবে। এটি আসলে একটু পাওয়ার হিসেবে আসতো, এটি 1.9 পাওয়ার হবে, এখানে নয়, সমান সমানে থাকবে না। তাহলে IM/IR ইকুয়াল কিন্তু 10 এর উপর 1.9। এটিকে যদি আমরা 10 এর উপর 1.9 ক্যালকুলেটরে ব্যবহার করি তাহলে পাবো প্রায় সর্বসম 779.43। দেখো IM এটা হচ্ছে মানিকগঞ্জের আর এটা হচ্ছে রাঙ্গামাটির, তাহলে কত গুণ, প্রায় 80 গুণের কাছাকাছি, প্রায় 80 গুণ। অতএব মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে 79.43 গুণ বেশি শক্তিশালী। দেখো 2 নম্বর সমস্যায় বলেছে, গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকায় একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3, এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকায় একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। কত গুণ? 4 গুণ বেশি শক্তিশালী। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল, ভূমিকম্পের মাত্রাটা কত ছিল সেটি বের করতে হবে। চলো তাহলে আমরা সেটিও দেখি। তো দেখো, দলগত কাজ 2। মনে করি উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা I1 আর দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা I2 ইকুয়াল মান দেওয়া আছে 4I1, অর্থাৎ এই উত্তর আমেরিকার চেয়ে 4 গুণ কি বেশি, ওই জন্য 4 গুণ করা দেওয়া হয়েছে I2 ইকুয়াল। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা ধরে নিলাম x। তাহলে প্রশ্ন মতে log 10 I1/S equal 8.3, 1 নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণ log 10 I2/S equal x, যেহেতু শুধু ধরে নিয়েছি। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি তাহলে প্রথম সমীকরণ দেখো, এটা log 10 I1/S মাইনাস log 10 I2/S, তাহলে ডান পাশেরটা বিয়োগ 8.3 মাইনাস x। তাহলে এখানে দেখো এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে, তাহলে যদি আমরা এটা এক লাইনে লিখতে চাই তাহলে কিন্তু বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ log 10 I1 বিয়োগ log 10 IS। আবার এখানে বিয়োগ চিহ্ন আছে, এটাও ভাগ আকারে আছে, তাহলে এটিও আমার বিয়োগ হয়ে যাবে, আর এখানে যেহেতু পরেরটা বিয়োগ হবে তার আগে একটি বিয়োগ আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে একবারে প্লাস লেখা আছে। তাহলে log 10 I2 ইকুয়াল প্লাস log 10s, তাহলে log 10s আর এই log 10s কিন্তু কেটে যায়, তাহলে বাকি থাকে কি log 10 I1 log 10 I2, এখানে তাই লেখা আছে, আর ডান পাশে কিন্তু বিয়োগ করার কোনো সুযোগ নাই, যা আছে তাই থেকে গেল। এটি যেহেতু বিয়োগ আকারে আছে তাহলে log এর ক্ষেত্রে আমরা এটি ভাগ আকারে লিখতে পারি, তাহলে log 10 I1 বাই I2
ডান পাশে যা আছে তাই। এটি লগ আকারে লেখা আছে। তো এখন দেখো লগ 1, এখানে 2 এর মান কিন্তু দেওয়া আছে, যে i2 এর মান কত, i2 এর মান দেওয়া আছে 4i1। তার মানে এখানে এক লাইন জাম্প করা আছে। কিভাবে, এখানে যদি i1 এটার মান আমি এভাবে লিখি, i2 এর মান হচ্ছে 4i1, তার মানে এই i1 যদি কেটে যায় তাহলে কি থাকবে, শুধুমাত্র 4 থাকবে, আর উপরে কিছু না থাকলে মানে 1, সেই 1/4 এখানে কিন্তু লেখা আছে। আর ডান পাশে যা আছে তাই। এখন যদি আমরা এটা সূচকীয় আকারে লিখি অথবা এটা যদি আমি লগ করি, তাহলে বাম পাশে এটা পাবো আর ডান পাশে যা আছে তাই। যেহেতু এই সংখ্যাটি সম্পূর্ণ লেখা যায়নি, এখানে সর্বসম ধরা হয়েছে। বা -x ডান বাম পাশে আসলে হয়ে যাবে +x, যেহেতু ডানে মাইনাস আছে। আর বামে ছিল -0.60, এটি যদি ডানে চলে যায় সেটা হয়ে যাবে প্লাস, আর 8.3 তো যা আছে তাই থাকলো। তাহলে এখন দেখো এখানে লেখা হয়েছে বামে x সর্বসম, এই দুটি যোগ করলে পাবো 8.9021। সুতরাং আমরা বলতে পারি দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা ছিল 8.9021। এটি হচ্ছে উত্তর। এখন দেখো লগারিদম ব্যবহারে করে শব্দের মাত্রার পরিমাপ। শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয়। শব্দের মাত্রা d ইকুয়াল, এখানে দেখো 10 log 10 i/s, যেখানে i হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ কিলোমিটার শব্দের সর্বোচ্চ তীব্রতা, আর s হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার কমে মানুষ শুনতে পায় না, যার মান হচ্ছে 10⁻⁻12 w/m²। এখন একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটি আমরা দেখব। আমরা সর্বোচ্চ মানে যেই শব্দটা মানুষ শুনতে পায় না তার নিম্ন মান কিন্তু এখানে দেওয়া আছে। এটি কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, সব জায়গায় পাবো না। একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত 2.30 গুণ 10 স্কয়ার w/m² মাত্রার শব্দ বের হচ্ছে। সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেল শব্দ ওই শব্দ পৌঁছাবে? তাহলে আমরা জানি শব্দের মাত্রা d ইকুয়াল 10 log 10 to the power i/s। এখানে i এর মান 2 পয়েন্ট, এখানে মান দেওয়া আছে 2.30 10 স্কয়ার w/m²। আর s এর মান যেটা আমরা জানি কি, এই যে এটা মুখস্থ করতে হবে 10 to the power -12 w/m²। এখন d log 10, d equal log 10 to the power, দেখো এখানে যেই মানগুলো i এর মান কোনটা, i এর মান, এই যে i এর মান বসানো হয়েছে, নিচে s এর মান বসানো হয়েছে। এখন এই এককগুলো কিন্তু কেটে যাবে। এখন দেখো এই 2.30 গুণ 10 to the power স্কয়ার, আর নিচে থাকলো 10 to the power -1/12 log, বামে কিন্তু যা আছে তা থেকে গেল, আমি শুধু ব্র্যাকেটের ভিতরে গুলো ক্যালকুলেশন করতেছি। এখন যেহেতু এখানেও 10 ভিত্তি, এখানেও কিন্তু ভিত্তি 10, তাহলে 2.30 গুণ, এখানে দেখো শুধুমাত্র ভিত্তি আছে 10, উপরে ছিল কত 2, নিচের সংখ্যাটা উপরে গেলে বিয়োগ হয়ে যায়, এখানে বিয়োগ, আবার এখানে কিন্তু আছেও বিয়োগ, তাহলে বিয়োগ গুণ বিয়োগ অর্থাৎ মাইনাস গুণ মাইনাস, এটি কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে প্লাস। তাহলে এখানে নিচের 12টা উপরে গেলে হয়ে গেল প্লাস -12টা। তাহলে এই 2 এর সাথে 12 যদি যোগ হয় হয়ে যাবে 14। তাহলে লগ, এখানে 10 ভিত্তিক লগ কিন্তু থেকে গেল, log 10 2.30 প্লাস log 10 10 to the power 14। এই লগটা উভয়ের সাথে কিন্তু চলে গেল লগের সূত্র অনুযায়ী। যোগ থাকলে কি হয়ে যাবে, গুণ হবে, গুণ থাকলে যোগ হবে, আর ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে এখন দেখো 10 কিন্তু তার আগে আছে, log 10 2.30 যোগ এই যে পাওয়ার 14টা লগের নিয়ম অনুযায়ী কিন্তু কোথায় আসে, আগে চলে আসে। তাহলে দেখো এখানে আগে চলে আসছে log 10 10 to the power 10। এখন সূত্র অনুযায়ী ক্যালকুলেটর, এখানে আমার কিন্তু 10 থেকে গেল, ক্যালকুলেটরে যদি আমি এটার মান বের করি সেই মানটি পাবো এটি, আর এখানে 14, আর log 10 to the power 10 ভিত্তি সমান হলে এর মান হয় 1, আর এখানে 14 সাথে 1 গুণ 10 কিন্তু বামে আছে, এইটার সাথে তাহলে যোগ হবে কত, 14, যোগ করলে পাবো 10 গুণন 14.1
এটি যোগ করলে 14.36, মানে দশমিকের আগে কিন্তু 0 আছে, সুতরাং 14 হলে হয়ে গেল। এখন এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে 1 শূন্য ডান পাশে চলে যাবে। তাহলে কত হবে? 143.61728। যদি আমরা সমান করে নিই তাহলে পাবো 144। যেহেতু 0.5 এর উপরে আছে সেহেতু আগে 1 ধরে নিলাম পূর্ণ সংখ্যা করার জন্য। তাহলে শব্দের মাত্রা কত হবে? 144 ডেসিবেল। এটি আমরা সমাধান করলাম। তো সামনের টিউটোরিয়ালে আমি এই জোড়াই কাজের এই সমস্যাটি সমাধান করে দিব আশা করি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে থাকবে। আর ভিডিওটি অবশ্যই যারা শেয়ার করো না তারা শেয়ার করবে এবং লাইক কমেন্টস অবশ্যই করবে। ধন্যবাদ।